ধপাস ধপাস ঢেকির শব্দে গমগম শিকদার বাড়ি। ঘুমে ঢুলু ঢুলু বউ দুটোর গা থেকে দরদর ঘাম নামে। এতক্ষণে রীতিমতো হাঁপিয়ে উঠেছে ওরা। আঁচলটা কাঁধের ওপর থেকে নামিয়ে নিয়ে সামনে হাত রাখার বাঁশের উপরে গুটিয়ে রেখেছে দুজনে। মাঝে মাঝে তুলে নিয়ে বুক আর গলার ঘাম মুছে নিচ্ছে। ঘামে কাপড়টা চপচপ করছে ওদের। সেদিকে খেয়াল নেই মকবুলের। ও ভাবছে অন্য কথা। বাড়ির ওপরের জমিটাতে লাঙল না দিলে নয়, অথচ হাল যে একটা ধার পাবে সেই সম্ভাবনা নেই। লাঙল অবশ্য যা হোক একটা আছে ওর, অভাব হলো গরুর। গরু না হলে লাঙল টানবে কিসে? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? মকবুল ভাবল। বউ দুটোকে লাঙলে জুড়ে দিয়ে, তোর এটা ঠিক হবে না। লোকে গালাগাল দেবে ওকে, বলবে দেখো বউ দুইটা দিয়া লাঙ্গলও টানায়। তার চেয়ে এক কাজ করলে কি ভালো হয় না? না, বউদের দিয়েই লাঙল টানা বেশি, দিনে নয় রাতে। বাইরের কোনো লোকে দেখবার কোনো ভয় থাকবে না তখন। বউরা অবশ্য আপত্তি করতে পারে, কিন্তু ওসব পরোয়া করে না মকবুল। মুফতে বিয়ে করেনি সে, পুরো 4 টাকা মোহরানা দিয়ে একটা বিয়ে করেছে। ভাবছিল আর সোন রং ধানগুলো ঢেকির নিচে ঠেলে দিচ্ছিল মকবুল। হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে হাতটা চেপে ধরল সে। অসতর্ক মুহূর্তে ঢেকিটা হাতের ওপর এসে পড়েছে ওর। আল্লাহ রে বলে মুখটা বিকৃত করল মকবুল। টুনি আর আমেনা এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল ঢেকির ওপর। ঘোর কাটতে ছুটে নেমে এলো ওরা। ওদের কাছে এগিয়ে আসতে দেখে ওদের গায়ের ওপর থুতু ছিটিয়ে দিল মকবুল। দূর হ আমার কাছ থেকে। বলতে কি অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চাপলো মকবুল। আমিনা বলল, দেখো কারবার, নিজের দোষে নিজের দুঃখ পাইলো, আর এখন আম করে গালাগালি করে। আমরা কি করছি? তোরা আমার সঙ্গে শত্রুতামি করছোস, বলতে গিয়ে কেঁদে ফেললো মকবুল। তোরা 2 সতীনে ইচ্ছা কইরা আমার হাতে ঢেকি ফেলাইছোস। তোরা আমার দুশ্মন। হ্যাঁ, দুশ্মনই তো, দুশ্মন ছাড়া আর কি? কাপড়ের আঁচল দিয়ে মুখের ঘাম মুছলো আমেনা। টুনি এগিয়ে গেল ওর ফুলো হাতে ভেজা ন্যাকড়া বেঁধে দেওয়ার জন্য। লাফিয়ে 3 হাত পিছিয়ে গেল মকবুল। দরকার নাই, অত সোয়াগের দরকার নাই বলে একখানা সরু কাঠের টুকরো নিয়ে ওর দিকে ছুঁড়ে মারল মকবুল। বিষ উঠছে দেখি বুড়ার, এমন করতেছ কেন? চাপা রসে গজগজ করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে এলো টুনি। খোলা বাতাসের নিচে এসে দাঁড়াতে ঠান্ডা বাতাসের দেহটা জুড়িয়ে গেল ওর। হঠাৎ মনটা খুশিতে ভরে উঠল। উঠোন থেকে মন্তুর ঘরের দিকে তাকালো ও। একটা পিদিম জ্বলছে সেখানে। একবার চারপাশে দেখে নিয়ে মন্তুর ঘরের দিকে এগিয়ে গেল টুনি। মাচাঙের ওপর থেকে কাঁথা বালিশটা নামিয়ে নিয়ে শোবার আয়োজন করছিল মন্টু। টুনি দোরগড়ায় থেকে বলল, বাহ পারে। মন্টু মুখ তুলে তাকায় ওর দিকে, বলে, কেন, কি হয়েছে? টুনি ফিসফিসিয়ে বলে, আজ যাইবা না? মন্টু অবাক হয়, কই যামু? টুনি মুখ কালো করে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, কেন, ভুইলা গেছো বুঝি? মন্টুর হঠাৎ মরে পড়ে যায়। দেয়ালে ঝোলানো মাছ ধরা জালটার দিকে তাকিয়ে আস্তে করে বলে, মাছ ধরতে যাইবা না? সব প্রশ্ন। মন্টু হেসে বলে, জামু, কিন্তু পরক্ষণে চিন্তিত হয়ে পড়ে সে। বুড়া যদি টের পায় তাহলে কিন্তু জানে মাইরা ফালাইব। হঠাৎ ফিক করে হেসে দেয় টুনি। মারেরে ডরাও নাকি? মন্টু সে কথার জবাব না দিয়ে বলে, ভাত খাইছো? না, তুমি খাইছো? গিয়া খাইয়া আসো, যাও, জলদি করে আইসো। বিছানাটা আবার গুটিয়ে রেখে বেড়ার সঙ্গে ঝোলানো জালটা মাটিতে নামিয়ে নেয় মন্টু। ও ঘর থেকে আমিনার ডাক শোনা যায়, টুনি বেবি কই গেলা? খাইতে আহো। আহি বলে সেখান থেকে চলে যায় টুনি।